দুর্গাপুজো বাঙালির কাছে আবেগ বলতে এই একটাই জিনিস। নতুন জামা পরে হাজার হাজার ভিড় ঠেলে ঠাকুর দেখার মজাটা শুধুমাত্র যারা দেখে তারাই জানে। আর ঠাকুর দেখার আগে ঠাকুর যেখানে তৈরি হচ্ছে সেখানে না গেলে হয়। তাই আজ আমাদের ডেস্টিনেশন ছিল কুমোরটুলি। আজকে আমরা বের হয়ে গেছি, আর মহালয়ার দিন সকাল সকাল ঠিক না, কটা বাজে? 11:35 বাজে। আমরা কুমোরটুলিতে যাচ্ছি, কুমোরটুলিতে ঠাকুর দেখতে। এবার জানি না ঠাকুর দেখতে পাবো কি না, না পেলে একটা প্ল্যান আছে ওখান থেকে ওখানের কাছাকাছি যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখে নেবো, কারণ একদিনই মাত্র ছুটি পেয়েছি। এরপরে আবার আমি অষ্টমীতে ছুটি পাবো, তো কিছু করার নেই। আর আজকে আমাদের সঙ্গে যাচ্ছে কুণাল আর ভিআইপি মাঝে মাঝে আসে, ঠিক আছে? ও ভাই অতিথি, ঠিক আছে, আমাদের চ্যানেলের অতিথি। তো চলো ব্লগের ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এবারে আমরা এখান থেকে মেট্রো ধরবো, ধরে শোভাবাজার ঘাটে নামবো, দেন ওইখান থেকে হেঁটে হেঁটে যাবো। আমাদের মেট্রো চলে এসেছে, এবার উঠবো। চলো আমরা নেমে পড়েছি শোভাবাজার মেট্রো স্টেশনে। এবার এখান থেকে সম্রাটের জন্য আমরা ওয়েট করছি, দেন এখান থেকে যাবো হেঁটে হেঁটে। A few moments later আমাদের সম্রাট চলে এসেছে, আর সম্রাটের লুক দেখো আজকে। আর মেট্রোতে প্রচুর পরিমাণে ভিড়, মানে এক এক করে এসেছে। এবার মেট্রো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে প্রায় 900 মিটার মতন হাঁটতে হবে, দেন পৌঁছাবো। তাই হ্যাঁ কার হাতে এটা আছে, নেভিগেশন আছে হচ্ছে আমাদের কুশলের হাতে। বাট সবচেয়ে বড় কথা হলো আমরা গেছিলাম 2 তারিখ, মানে মহালয়ার দিন। আর সত্যি বলতে এটা আমাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল। মানে হাজার হাজার ছেলে মেয়ে সেখানে উপস্থিত ছিল, আর অ্যাজ ইউজুয়াল না আমরা ঘাটে গিয়ে বসতে পেরেছিলাম, না আমরা ঠিকঠাকভাবে ঠাকুর দেখতে পেরেছিলাম। মানে বাড়িতে ঘুমাতে হবে, আমরা এখানে সিরিয়াসলি ভাই এখন তো এটাই আমার মনে হচ্ছে যে বাড়িতে ঘুমালেই ভালো হতো। আমি আগেই বলেছিলাম এখানে এসে কিন্তু কষ্ট। আজকে বেকার ভাই, আজকে পুরো বেকার। না তো আমরা কোনো ফটো তুলতে পারবো না, প্রথম কথা আমরা লোকেশন খুঁজে পাচ্ছি যে কোথায় যেতে হবে, কারণ আমরা ঠাকুরের ফটো তুলবো। তো কি বেকার লাগছে এখানে, এত লোক, এত ভিড়। পিছনটা আপনি দেখতে পাচ্ছ কীরকম টাইপসের ভিড়। এর মাঝখানে আমরা এসেছি ফার্স্ট অফ অল যে ঠাকুরগুলো কোথায় তৈরি হচ্ছে সেটা দেখতে, সেই লোকেশন আমরা খুঁজে পাচ্ছি না। তারপরে কুশল আবার অ্যাজ ইউজুয়াল আমাদেরকে এমন লোকেশনে নিয়ে এসেছে যে সেখানে এসে আমরা নিজেরা ডিপ্রেস হয়ে গেছি। তখন মনে হচ্ছে ভাই এর চেয়ে বাড়িতেই থাকলে ভালো হতো, বাড়িতে অন্তত শান্তিতে একটু ঘুমাতে পারতাম। কালকে আবার ফের অফিস আছে, তা অবস্থা। এরপর আমরা গঙ্গার ঘাট থেকে প্রতিমা যেখানে তৈরি হয় সেখানে যাওয়ার প্ল্যান করলাম। কুশল আমাদের লোকেশন জিজ্ঞেস করতে গেছে কোথায়। আমাদের ফটো তোলা হয়ে গেছে। এবার আমরা ওই যে ঠাকুর যেখানটা তৈরি হয় সেই জায়গাটায় যাব, ওটাই মেন আজকে শো স্টপার ছিল। বাট আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম না বলে তাই ঘুরে ঘুরে। আর ভাই বিশাল ভিড় হয়েছে এইসব ছুটির দিনে, তো একদমই না। কি বলিস তোরা? এরপর আমরা ফাইনালি জায়গাটা খুঁজে পেলাম। অ্যাকচুয়ালি ওখানে কয়েকজনকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে যে কোন দিকে যেতে হবে। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পুজোর বন্ধন। আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। আর ভাই বিশাল গরম লাগছে, মানে পুরো ঘেমে গেছি, এত গরম লাগছে। বাট জায়গাটা সত্যি মানে খুবই সুন্দর টাইপের। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যেহেতু পুজো তাড়াতাড়ি চলে এসেছে, তো তাই এখন দিয়ে মানে সব ভিড় হবে বলে মানে এক এক করে ঢেকে রেখেছে ঠাকুরগুলো। মানে যাই দেখার হচ্ছে ওই পর্দা সরিয়ে বা প্লাস্টিকটা সরিয়ে একটু যা দেখা যাচ্ছে। আর প্রচুর ভিড়, মানে মহালয়ার দিন যে এরকম টাইপসের ভিড় হয়ে যাবে
কখনো এক্সপেক্ট করিনি, নাহলে আমি আসতাম না। আমি বলেছিলাম, কী হয়েছে? আমি কাল থেকে বলে যাচ্ছিলাম মহালয়ার দিন আসতে না। তারপর তোমার কেমন? বলে তো নিজেই চলে আসছে। তোমার কেমন? করে আনা হয়েছে। হ্যাঁ, বিশাল টাইপসের মানে, বাট জায়গাটা ভালো লাগছে, এবারে আমার ভালো লাগছে। ঠাকুর নিয়ে যাচ্ছে। কার বেশ ঠান্ডা লেগেছিল একটু আগে বলছিল। কার ঠান্ডা লেগেছিল? বাড়ি গিয়ে খেয়ে নেবো। না বাড়ি গিয়ে খেলে হবে না, লেক মলে সমান দিতে হবে। হ্যাঁ, আর অভিজিৎ কোনো ট্রেন না দিতে লেক মলটা বানা অরিজিনালে ঢাকুরিয়া লেগে যাবে। কি অপেক্ষা করছে? আমরা এসেছি কেন ভাই? ভিড় দেখ, এরকমই তো কীভাবে ফটো তুলবো ভাই? ফটো তুলতে এসেছিলাম, এত এত ভিড়ে কে ফটো তুলবে ভাই? বিরক্ত লাগছে, বলে আমি বাড়ি যাবো। আমি কেন এলাম? টাকা খরচ করে আসলাম, দেন তারপরে এই সমস্ত জিনিস, ফটোও তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, বেকার জায়গা, ফালতু টাইপসের লাগছে ভাই। আমরা সবচেয়ে ভালো একটা জায়গায় আসবো বলে প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে কুমোরটুলি। এবারে অবভিয়াস ব্যাপার, সবার মানে বাঙালির কাছে দুর্গাপুজো কীরকম টাইপসের একটা ইমোশন কাজ করে সেটা তো সবাই জানো। বাট ব্যাপারটা হলো আমাদের দিন সিলেক্ট করা হয়েছে, সেটা হলো মহালয়া, ঠিক আছে? আর মহালয়ার দিন মানে আমি কথা দিচ্ছি, কেউ আসতে যেও না, এত পরিমাণে ভিড়, এত আমি কালকেই বারণ করেছিলাম যে আজকে আসতে না, বহুত ভিড় হবে, মানে এতটাই পরিমাণে ভিড়, ঠিক আছে, যে আমরা না ঠিক করে ঠাকুরের দিতে পারছি। মানে ইনফ্যাক্ট ঠাকুরের যে ঠাকুর যেখানে তৈরি হয় না, সেই জায়গাগুলোতেও বলছে যে সকাল কটা থেকে? 4টে থেকে, সকাল 4টে থেকে। মানে লোকের এত ভিড়, বাধ্য হয়ে ওরা লাইট অফ করে রেখে দিয়েছে যে যাতে কেউ না ফটো তুলতে পারে, ঠিক আছে? তাও ফটো তুলছে, মানে একটা গলি দিয়ে সামান্য হাঁটা যাচ্ছে না, হাটে এসে সামান্য বসা যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। আর তার উপরে তো একটা পুরো মানে ভ্যাপসা গরম পড়েছে, মানে সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর ছিল, মহালয়া শুনে একটা মনটা পুরো মানে ফ্রেশ টাইপসের হয়েছিল। বাট এসে এত ব্লান্ডার হয়েছে, এত ব্লান্ডার হয়েছে যে মানে লিটারেলি মানে কষ্ট হচ্ছে। এবারে এখন অলরেডি কটা বাজে? 2:14 বেজে গেছে। তো আমরা একটু ঘাটে গিয়ে বসবো। ঘাটে এসে একটু যাক ভালো লাগছে, যা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সম্রাট কেমন লাগছে? এখানটায় হাওয়াটা মানে মনটা জাস্ট এতক্ষণ আর যেতে ইচ্ছে হচ্ছে না কোথাও। হ্যাঁ হ্যাঁ, আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে ঘন্টা ঘন্টা এখানে বসে যাবো। লিটারালি ওই বসার জায়গাটা যদি পেতাম গো, আর সত্যি আর কোথাও যেতাম না, ওখানে বসে থাকতাম। ওখানে শুধু কাপলদের জন্য। এরপর গঙ্গাঘাটের হাওয়া খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরতে থাকলাম। আজকে ভিডিওটা এতটাই। আরও এরম ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, গুড বাই।